বন্ধু, হস্তরেখা বিচার নিজেদের হাতে মিলান এর আগের অনেক ভিডিওতে জাল চিহ্ন সম্পর্কে আমি তথ্য দিয়েছিলাম। আজ জাল চিহ্ন সম্পর্কে নতুন একটি তথ্য দেবো। যদিও এই জাল চিহ্ন আমাদের হাতে কেমন ফল দান করবে সেই সম্পর্কে জানুন। এই যে এটা হলো শুক্রের স্থান। প্রথমে দেখাবো জাল চিহ্নের ফল। এবার তারিখ দেখো, আমি একটা শুক্র গ্রহণে বলবো। ফার্স্ট শুক্র স্থান, এটাকে বলা হয় শুক্রের স্থান। ঠিক বুদ্ধাঙ্গুলির নিচে শুক্রের স্থান, আয়ুরেখা এসে শুক্রের স্থান ব্যারিকেড করেছে। এই শুক্রের স্থানটাকে আমাদের জীবনে কি ফল দান করে? শুক্র দৈত্যগুরু শুক্রাচার্য বাস্তুর মধ্যে পূর্ব দক্ষিণ 135 ডিগ্রি ওনার স্থান। শুক্রবারকে লক্ষ্মীবার বলা হয়। শুক্রের ক্রিয়া কার্য কি? শুক্রের রং হলো সাদা ধবধবে। শুক্র যদি কোনো জাতক জাতিকার শুক্র শুভ হয়, শুক্র যেমন তুঙ্গস্থ হয়, শুক্র ভালো হলে শুক্রের হচ্ছে কি ভোগী গো বলা হয়, ভোগ বিলাসী, বিলাসিতা। শুক্র ভালো হলে ব্যবসা কি করতে পারে? শুক্র ভালো হলে সেই জাতক জাতিকা দুধের ব্যবসা এবং খুব সৌন্দর্য সাজ সজের ইমিনেশনের ব্যবসা, মেকআপ, বিউটি পার্লার, যত রকমের মানে সৌন্দর্যের বাহার হলো শুক্র, সেই ধরনের ব্যবসা ভালো। শুক্র সৌন্দর্য বাড়ি দেয়, গাড়ি দেয়, শুক্র ভোগ দেয়, বিলাসী দেয়, আবার সন্তান সুখ দেয়, সন্তান দেয়, যৌবন সুখ দেয়। শুক্র এত কিছু আমাদের জীবনের সাফল্য দান করে। তাহলে এটাই শুক্রের স্থান। আপনার দেখুন, শুক্রের মাউন্টের আগে আমি শুভ চিহ্ন, শুক্র অনেক কিছু বলেছিলাম, শুধু জাল নিয়ে বলবো। এই জাল চিহ্ন, শুক্র জাল চিহ্ন অনেক রকমের আছে। জাল চিহ্ন যদিও নেগেটিভ ফল দান করে থাকে। এই ধরনের জাল, এটাকে বলা হয় একদম নেট জাল, নেট জাল। এবার এই যে ঊর্ধ্বগামী খাড়া রেখা আছে শুক্রের স্থানে, এইভাবে খাড়া রেখা থাকলে বলা হয় শুক্র খুবই বলবান। একে বলা হয় সুখ শান্তি এবং শারীরিক ক্ষমতা। এই শুক্র এই রেখাগুলো প্রবল রেখা বলা হয়, ঊর্ধ্ব রেখা। যদি কোনো রকম কিছু কিছু দুই একটা এরকম ভাবে আড়ে কাটতে পারে, দু একটা এরকম কাটতে পারে, তাকে জাল বলা যায় না। যদি প্রকৃত নেট জালের মতো অসংখ্য রেখার দ্বারা কাটে, আয়ু রেখা না স্পর্শ করে, এইভাবে কেটে জাল তৈরি করে দিচ্ছে, পুরো একদম বক্স জাল। দেখবে জালটা খুবই ঘন, অতি ঘন জাল হাতের মধ্যে আছে। এই জালের রেখা উপরের দিক চলে যাচ্ছে আরো জাল তৈরি হয়ে। এইভাবে আপনার একাধিক সম্পর্ক, চারিত্রিক দোষ হবার পূর্ব প্রবল লক্ষণ। যদি এর সাথে ভিতরে কোনো তিল চিহ্ন থাকে, সেই জাতক বা জাতিকা হলেও এরা হলো বিশ্বাসঘাতক হয়। যদি ডিপ ভাবে কোনো রেখা এইভাবে এসে আয়ু রেখা স্পর্শ করে, তাহলে শুক্রজনিত কোনো রোগে ভুগতে পারে। আর অনেক সময় এই জালটা নেট জালের মতো না হয়ে যদি দু একটা রেখার দ্বারাই জাল হয়, তাদের কিন্তু চারিত্রিক দোষ হয় না। আর জাল তৈরি হয়ে কোন রেখা আয়ু রেখাকে স্পর্শ করছে, আয়ু রেখাকে স্পর্শ করছে, এইভাবে জালের মতো হয়ে চারিত্র দোষ হয় না। এই জাতক বা জাতিকাদের একাধিক চিন্তিত হয়, চিন্তায় মগ্ন থাকে। তাই অনেকে শুক্রের স্থানে জাল আর চরিত্র দোষ বলে দিল না। প্রকৃত জালটা কেমন ধরনের আছে? বক্স জাল, নেট জাল, সেই ধরনের জালের গতি কেমন? যে আড়ে রেখার দ্বারা বেশি জাল, না ঊর্ধ্ব রেখা গিয়েছে কয়েকটা রেখায় জাল করেছে। ঊর্ধ্ব রেখাকে কাটলে কি হয়? দারিদ্রতা সৃষ্টি হয়। শুক্রের যে সুখ শান্তির যে ভোগের বিলাসীকে দমিয়ে দেয়, ভোগ করতে পারে না। কিন্তু আড়ে রেখার দ্বারাই অসংখ্য জাল করে চিন্তিত হয়। আর দুটো সমানভাবে গিয়ে জাল তৈরি করেছে এইভাবে, তাহলে চরিত্র দোষ হবে। শুক্রের স্থানের কথা বললাম। এবারে দেখো 6 তারিখ, 15 তারিখ, 24 তারিখ যোগ করে দেখো, 5 1 6, 4 2 6। যদি 6 তারিখে, 15 তারিখে, 24 তারিখে জন্ম হয়, এদেরকে বলা হয় শুক্রের জাতক। যদি এই জাতক শুক্রের তার সাথে জাল আছে, তার সাথেই জাল আছে, তাহলে কিন্তু একাধিক সম্পর্ক লিপ্ত হতে পারে। বিভিন্ন
নারী হলে পুরুষ, পুরুষ হলে নারী, আকর্ষিত করা। এবং বিপদ হওয়ার সম্ভাবনা থাকে যদি 15 তারিখ হয়, 24 তারিখ হয়। 6 তারিখের ভূমিকাটা আলাদা, কারণ এখানে রাহু আর চন্দ্র কানেকশনে 6 যোগ হচ্ছে। সংখ্যাতত্ত্ব অনুযায়ী 4 হলো রাহু, 2 হলো চন্দ্র, যোগ করে 6। এখানে রবি ও বুধ কানেকশনটা আলাদা, আর এখানে শুধু 6 মানে 6 এখানে সাথে, কিন্তু যোগ ফলে সংখ্যা 6 আসে। এটাই বলা হয় শুক্র জাতক। শুক্র ভালো থাকলে সাজ সৌন্দর্যতার পরিবেশ, ঘর বাড়ি গুছানো, নিজেকে সাজিয়ে রাখা। শুক্র নেগেটিভ হলে দুরকম হয়। তার জাল যেমন ঘন সরু সরু রেখা, তাদের মধ্যে বেশি নেগেটিভ কেন? শুক্র রাহু যুক্ত হয়, শুক্র শনি যুক্ত হয়, শুক্র মঙ্গল যুক্ত হয়। তেমনি শুক্র যদি ওই ধরনের জাল তৈরি করে, তারা একটু নোংরা হয়, তাদের থেকে দারিদ্রতা আসে। ক্যারেক্টার না খারাপ হলেও দারিদ্রতা যোগ আসে। আর শুক্রের স্থানটা উঁচু, 6 তারিখের জন্ম, শুক্রের স্থান উঁচু, জাল আছে, তারা ধনী ব্যক্তি, কিন্তু জালটা উদ্যোগ রেখার দ্বারা অল্প জাল, আড়ে রেখা বেশি কাটেনি, তাই জাল সম্পর্কে অনেকটা জানলো। এবার দেখো, এই জাল চিহ্ন শুক্রের স্থানে আছে, তো যদি রাহু স্থানে এইভাবে জাল হয়, বক্স জালের মতো, বক্সের মতো হলে সেই জাতক জাতিকা কোনো কারণে মিথ্যে বদনামে জড়িত হবে। সত্যি হবে কখন? যদি এখানে তিল চিহ্ন থাকে, যে অরিজিনাল সেই কারোর সঙ্গে কোনো জাতিভেদের সম্পর্ক করে বদনাম ঘটে। তিল না থাকলে শুধু হলে মিথ্যে বদনাম। এবার দেখো, বৃহস্পতির ক্ষেত্রে জাল চিহ্ন থাকলে তাদের লিভার সংক্রান্ত রোগ, যেটা বলে অর্থশূন্যতা রোগ, ভয়ঙ্কর রোগে ভুগতে পারে বৃহস্পতির স্থানে জাল চিহ্ন। যদি এই শনি স্থানে জাল চিহ্ন করে, তাহলে তাদের ভাগ্যহীন বলা হয়। ভাগ্যহীন, ভাগ্য কোনোই সাথ দেবে না। যদি রবি স্থানে জাল দেয়, এইভাবে রবি স্থানে জাল দেয়, তাহলে জীবনের সম্মান আসে না। প্রচুর পরিশ্রম করে এরা, চেষ্টা করে ভাগ্য করে, কিন্তু সম্মান আসে না। মিথ্যে বদনাম ঘাড়ের মধ্যে এসে যায়। এই জালের ভিতরে কোনো রকম যদি আবার তিল থেকে যায়, এদেরকে চোখের সমস্যা হওয়া, মিথ্যে বদনামে জড়িত হওয়া। বুধের স্থানের জাল কিন্তু ভয়ঙ্কর বিপদ, অঙ্গহানি, বিবাহ জীবনের সমস্যা, বুদ্ধি বিভ্রান্তি, মারাত্মক বিপদ হতে পারে। মঙ্গলের স্থানে জাল এইভাবে থাকলে আমরা জেল, জরিমানা, রক্তক্ষরণ, দুর্ঘটনা। চন্দ্রস্থানে যদি এইভাবে জাল থাকে, ছোট্ট রেখার দ্বারা ছোট্ট জাল চন্দ্রস্থানে, পাগল হতে পারে, মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যায়। এবং জাল চিহ্নটা কখন কোন মোমেন্টে উঠছে পরিষ্কারভাবে দেখতে হবে, জালটা কেমন বা জালের গতি কোন রেখার দ্বারায় হয়েছে, অন্য ঊর্ধ্ব রেখার দ্বারায় না অটোমেটিক জাল তৈরি হয়ে গেছে। কলঙ্কিত হওয়া, যদি এই জালের মধ্যে এই জাল চিহ্ন আছে, তার ভিতর তীর আছে, এরা নিজেদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক হয়ে মারাত্মক বদনামে ভুগবে। আর যদি একসাথে বৃহস্পতি জাল, চন্দ্র জাল থাকে, অন্য কোনো স্থানে নেই, সেই জাতক হঠাৎ দুর্ঘটনায় মৃত্যু হতে পারে, মানসিক ভারসাম্য হার হয়ে যায়। সাবধানে থাকবেন। এই যে বৃহস্পতি স্থানে যারা চন্দ্রের স্থানে জাল থাকবে খুবই ভয়ঙ্কর। আর মঙ্গলের জাল দুর্ঘটনা বেশি হওয়ার সম্ভাবনা, রক্তপাত। রাহু জাল বা তিল, জাতিভেদের সম্পর্ক। শনি স্থানে জাল ভাগ্য কোনোদিন সাথ দেবে না। তাই জাল চিহ্ন দাম্পত্য জীবনের উপরে কোনো শুভ ফল দান করে না। জাল চিহ্ন আপনার হাতে যে স্থানে থাকবে, যে গ্রহের উপরে থাকবে, সেই গ্রহকে মানে শেষ করে দেবে, মানে তার সে ক্রিয়াকার জন্য শুক্রের জীবন ভোগ বিলায় সুখ শান্তি দেবে না, উল্টে চরিত্র দোষে ফেলে দেবে। কিন্তু শুক্রের স্থানটা রেহাই আছে জাল চিহ্ন। অনেক সময় যদি শুক্রের স্থান উঁচু হয়ে জাল হয়, ঊর্ধ্ব রেখার দ্বারায় আড়ে রেখা কম, তাহলে তাদের গাড়ি বাড়ি একাধিক সম্পর্ক হয়ে থাকে। এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে, কিন্তু তিল থাকা চলবে না। কালার কিন্তু গোলাপি হতে হবে, গোলাপি কালারের জাল। চিটে খালা নেট জালের মতো অসংখ্য রাহু আর শুক্রের সাথে একসাথে জাল, দারিদ্র, দুঃখ, কষ্ট, যন্ত্রণা। প্রচুর হাত থেকে আমি ফর্মুলাগুলো আমাদের সামনে তুলে ধরছি। চন্দ্রস্থানের জাল
অনেক সময় দেখেছি মিথ্যে কলঙ্কিত হয়ে যায়, কিন্তু তিল থাকলে ঘটবেই। আর বৃহস্পতির জাল লিভার সংক্রান্ত যত রকমের রোগ আছে, রক্ত শূন্যতা পর্যন্ত হয়। আর চন্দ্র বৃহস্পতি একসাথে জাল হলে মানসিক ভারসাম্য হার হয়ে যাবে, কারণ চন্দ্র হলো মন মানসিকতা, সেই চন্দ্রের স্থানে জাল। আর বৃহস্পতি হলো লিভার, এবং বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক গ্রহ যদিও, কিন্তু লিভারটা দেখে, রোগের দিক থেকে লিভার দেখে। আর কিছু রোগ নিয়ে বললাম যে মঙ্গল স্থানের জাল রক্তক্ষরণ, দুর্ঘটনা। রাহু স্থানের জাল জাতিভেদের সম্পর্ক হয়, যে তিল থাকে, এই ধরনের পরিসরগুলো ঘটে যায়। জাল চিহ্ন কোনো মতে কোনো স্থানে শুভ ফল দান করে না। যদি কোনো জাতকের জাল চিহ্ন হাতে থাকে, যে স্থানে থাকবে সেই গ্রহ দেবতাকে আরাধনা করুন। যদি শুক্র স্থানে থাকে তাহলে শুক্র সৌন্দর্য, ড্রেস পরা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। শুক্র স্থানে জাল চিহ্নটাই তাকে পরিবর্তন করার জন্য নিজেকে সাজিয়ে গুজিয়ে রাখা, বিছানা পরিষ্কার করা, 1 নম্বর শুক্র। যদি রবি স্থানে জাল থাকে, সূর্যদেবকে আহ্বান করুন, রবিবার দিন লাল রঙের ড্রেস পরুন। মঙ্গলে থাকলে সে লাল রঙে পরবেন এবং মঙ্গলের মন্ত্র বীজ জপ 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 করবেন। চন্দ্রস্থানে থাকলে শিবকে আরাধনা করবেন, শিবের মাথায় জল দেবেন। এই যে আমি পদ্ধতি বলছি, বৃহস্পতি জাল চিহ্ন থাকলে যে বিপদের কথা বললাম, থালাসেমিয়া রোগ পর্যন্ত হতে পারে, কি করবেন? দেবী তারাকে আরাধনা করুন। দেব বৃহস্পতি স্থানে জাল চিহ্ন থাকলে, যদি রাহু স্থানে থাকে ছিন্নমস্তার হয়, কিন্তু হচ্ছে কি আমি বলছি এটা হনুমানজির আরাধনা করবেন। মঙ্গল স্থান থেকে হনুমানজির প্রার্থনা করবেন, আপনার যত রকমের বিপদ আপদ কেটে যাবে, দূর হয়ে যাবে। আর তারিখ অনুযায়ী বললাম, 6 তারিখ, 15 তারিখ, 24 তারিখ শুক্রের জাতক হয়, তার সাথে জাল থাকে, তার জীবনে অনেক রকম সমস্যা আসতেই পারে। কিন্তু জাল না থাকে, এই ডেটে জন্ম, ঊর্ধ্বগামী রেখা আছে বক্স জালের মতো, নেট জাল নয়, সুখ শান্তি, ঘর বাড়ি, ভোগ বিলাসী। মিলাবেন, প্রত্যেকের ক্ষেত্রে ভালো লাগবে এবং শেয়ার করবেন। নমস্কার।